বিয়ের আগে যেই মেয়েটা বাবার বাড়িতে তার অপছন্দের জামাটা দ্বিতীয়বার পরতো না, যদি কোনো খাবার পছন্দ না হতো তাহলে না খেয়ে জেদ ধরে বসে থাকতো, আর বিয়ের পরে সেই মেয়েটাই হাজারো অপছন্দের মানুষের সাথে মানিয়ে নিতে শিখে যায়। এটাই মেয়ে মানুষ। একটা কথা জানো, কি বলো? একটা পুরুষ ঠিক তখনই ভাগ্যবান হয় যখন তার পাশে একজন বিশ্বস্ত নারী থাকে। তুমি একদম ঠিক বলছো, কিন্তু তুমি তো মাঝে মধ্যে আমার পকেট মারো। লম্বা সুতা আর লম্বা কথা সব সময় এলোমেলো হয়ে যায়, তাই সুতা যত গুছিয়ে রাখা যায় আর কথা যত কম বলা যায় ততই ভালো। কিছু মানুষের আত্মীয় স্বজন অনেক ভালো হয়, তারা যদি জানে যে আপনি সুখে আছেন, ভালো আছেন, তাহলে তার ঘরে যদি বাজার করার টাকা নাও থাকে, আপনার জন্য টাকা খরচ করে তাবিজ করে বসে থাকবে। একটা ব্যাপার লক্ষ্য করলে দেখবেন, কুকুরকে যদি আপনি ফুল বিছানাও সাজায় দেন, তারপরেও সে ছায়ের মধ্যে গিয়ে গড়াগড়ি করবে, কারণ এটা তার জন্মগত স্বভাব। ঠিক তেমনি কিছু কিছু মানুষ আছে যাদেরকে আপনি হাজার আপন ভাবেন, ভালোবাসেন, তারা আপনারই ক্ষতি করবে। আমি নিজে চালাক, পৃথিবীর সবাই বোকা, কেউ কিচ্ছু বুঝে না, আর আমি একাই 100। আমি যার সাথে যা বলি সে তাই বিশ্বাস করে, অর্থাৎ পৃথিবীর সবাই ঘাস খায় আর আমি একাই ভাত খাই। এরকম চিন্তা ভাবনা যেসব মানুষগুলা করে তারাই হচ্ছে পৃথিবীর সবচাইতে বোকা মানুষ। যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে, সেই দেশে দুর্নীতিবাজরা থাকবে 5 তলায় আর গুণীজনরা থাকবে গাছতলায়। এটাই স্বাভাবিক। কর্ম তুমি যতই ভালো করো না কেন, প্রশংসা কিন্তু মৃত্যুর পরেই হবে, আর মানুষ তোমার জন্য মৃত্যুর পরেই কাঁদবে, কিন্তু বিশ্বাস করো যতদিন বেঁচে থাকবে তোমাকে কাঁদিয়েই যাবে। এই শুনছো, আজকেও রুটিটা পুড়ে গেছে। আচ্ছা শোনা, তুমি টেনশন করো না, রুটি বাজার টাওয়ারটা আমি চেঞ্জ করে দিব। আর যদি রুটি ভাজাটা চেঞ্জ করে দেওয়ার পরও রুটি পুড়ে যায়? তাহলে আমি গ্যাসের স্টোভটাই চেঞ্জ করে দিব। আর যদি গ্যাসের স্টোভ চেঞ্জ করে দেওয়ার পরও রুটি পুড়ে যায়? তুমি টেনশন করো না, আমি তাহলে আটা চেঞ্জ করে দিব। আমি আটা চেঞ্জ করার পরও যদি রুটি পুড়ে যায়? भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा है তোর भाई? মতো অশিক্ষিত বউ রেখে আমি কি করবো? তোর জায়গায় অন্য একটা বউ নিয়ে আসবো আমি। বললা এটা তুমি? আমার আর কি বলার আছে? এটাও তো বলতে পারতে, তুমি এখানে বসো, আমি যে রুটি ভেজে নিয়ে আসি। ধরো বেলন ধরো, যাও রুটি ভেজে নিয়ে আসো, যাও। প্রাক্তন, যেটাকে বড় লোকরা এক্স বলে আর আমাদের মতো গরিব বন্যেরা সোদানির ফুয়া বলে। তুই কি মনে করছিস দে তোরে লই রে ইমোশনাল হতে হইম? হ্যাঁ, এমন হোদার হরত দিম তোরে, এমন বোফাবি ভাই মুগেশ দি মুখ সপ্তাহে একদিনে তার দল তুনু গালো দি বাসে ঠিক আছে তুনু 5 দিন একবার গোসল করি পেতে গদি ফাঁড়া চলের বাস দেবু, মানে তুই তোর গড্ডা খুঁজ যেতে মতো সকাবি, তারপরে বই বই স্ট্যাটাস মারিস। তোমার থেকে বেটার কাউকে পাইছি কেন?